এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 1, গান্ধী দ্য মহাত্মা। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো আমরা এখন পড়বো, ভালো করে বুঝবো। 1 নাম্বার, উই শুড লাভ অল হিউম্যান বিংস। আমাদের সকল মানুষকে ভালোবাসা উচিত। 2 নাম্বার, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমাদের বয়স্ক ব্যক্তি এবং দুর্বলদের অবহেলা করা উচিত না। 3 নাম্বার, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাদের অবশ্যই সত্য কথা বলতে হবে। 4 নাম্বার, উই শুড নট হার্ম আদার্স। আমাদের অন্যদের ক্ষতি করা উচিত না। 5 নাম্বার, উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমাদের বড়দেরকে সম্মান করা উচিত। 6 নাম্বার, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে ভালোবাসতে হবে। নিচের দিকে বলেছে, দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস। এই বাক্যগুলো আমাদের ভালো কাজের কথা বলে। সাচ অ্যাকশনস হেল্প টু স্পিক লাভ অ্যান্ড পিস অ্যামং পিপুল। এই ধরনের কাজ মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। নিচের দিকে বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট ম্যান গিভেন ইন দ্য টেবিল। টেবিলে দেওয়া 3 মহান পুরুষের ছবি দেখো। অল থ্রু দেয়ার লিভস দে ওয়ার্ক ফর দ্য গুড অফ পিপুল। সারা জীবন তারা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। ছবিগুলো তাদের নামের সাথে মিলিয়ে নাও। এখানে মিলিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ এখানে হয়ে যাবে রবীন্দ্রনাথ ট্যাগর। স্বামী বিবেকানন্দ এখানে হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। গান্ধীজি, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী এখানে হয়ে যাবে। লেটস রিড। এখন আমরা টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীকে দেখতে গেল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, হি ওয়ান্ডার্ড। শার্ট ছাড়া এমন একজন মহান মানুষ, এটা দেখে ছেলেটি বিস্ময়ে উদ্রেক হয়েছিল বা আশ্চর্য হয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। ছোট ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল, আপনি শার্ট পরেন না কেন? হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি ছোট ছেলেটিকে আস্তে করে বললেন, টাকা কই ছেলে? আই এম ভেরি পোর। আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। আমি একটি শার্ট কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটির করুণা বা দয়া হলো। মাই মাদার সিউস ওয়েল, হি সেড। ছোট ছেলেটি গান্ধীজিকে বলল, আমার মা ভালো সেলাই করেন। সি মেক্স অল মাই ক্লথস। সে আমার সব জামা কাপড় তৈরি করে। I will ask her to sew a shirt for you. আমি তাকে আপনার জন্য একটি শার্ট সেলাই করতে বলবো। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি ছোট ছেলেটিকে বললেন, তোমার মা কয়টা শার্ট বানাতে পারবে? Just tell me how many you need, said the boy. ছোট ছেলেটি গান্ধীজিকে বলল, শুধু বলুন আপনার কয়টি লাগবে। She will make as many as you want. ছোট ছেলেটি তার মায়ের কথা বলল, সে যত খুশি ততগুলি তৈরি করবে। গান্ধীজি থট ফর এ মুমেন্ট। গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। দেন হি সেড, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান। তারপর গান্ধীজি বললেন, আমার অনেক বড় পরিবার ছেলে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? গান্ধীজি আস্কড। গান্ধীজি বললেন, যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি শার্ট আছে আমি কিভাবে পড়তে পারি? দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। উত্তরে ছেলেটি অবাক হয়ে গেল। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট। গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপুল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। সর্বোপরি গান্ধীজি মনে করতেন ভারতের সমস্ত মানুষ তার পরিবারের সদস্য। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। ওয়ান্ডার বিস্ময়ে, থট ইন সারপ্রাইজ ভেবে অবাক হওয়া, জেন্টলি ধীর ভাবে, সফটলি নরম ভাবে, সিউস মানে হচ্ছে সেলাই করা, স্টিচেস অন ক্লথ টু মেক ড্রেসেস জামা কাপড় তৈরি করতে কাপড় সেলাই করা। ক্রোর মানে হচ্ছে কোটি, এ নাম্বার মানে একটা সংখ্যা, এ ক্রোর 100 লাখ, 1 কোটি সমান সমান হচ্ছে 100 লাখ। 100 লাখে 1 কোটি। লেটস কন্টিনিউ। পরের টেক্সটের ইংরেজি বাংলা আমরা ভালোভাবে বুঝে নিব। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা। একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওমেন। সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারলেন না।
না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিঁড়ে গেছে। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করলেন। দেন সি গেভ হিম এ কয়েন, তারপর তিনি গান্ধীজিকে একটি মুদ্রা দিলেন। জামাললাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, জামাললাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজ, তিনি গান্ধীজির কাছে মুদ্রা চেয়েছিলেন কিন্তু গান্ধীজি তা প্রত্যাখ্যান করেন। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, এটাতে জামাললাল অবাক হলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, জামাললাল সেড, জামাললাল বললেন আমি হাজার হাজার টাকা রাখি। দিস কয়েন ইজ অর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলেছিলেন এই মুদ্রার মূল্য সেই হাজার হাজার টাকার চেয়ে অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাখস হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু, যদি একজন মানুষের লাখ টাকা থাকে তাহলে সে 1 বা 2,000 দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, কিন্তু এই মুদ্রা সম্ভবত তার সব ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি দারুণ ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দেন এ crore অফ রুপিজ, তাই আমি এই মুদ্রার মূল্য 1 কোটি টাকার চেয়েও বেশি দিই। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এগুলো ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি সেই মুদ্রা চিরকাল নিজের কাছে রেখেছিলেন। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম। এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পাওয়ার প্রচেষ্টা। অর্থ মূল্য ভ্যালু। স্যাক্রিফাইস মানে হচ্ছে বলিদান ত্যাগ। টু গিভ সামথিং ফর গুড ওয়ার্ক, ভালো কাজের জন্য কিছু দিয়ে দেওয়া। লেটস কন্টিনিউ, এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস, প্রেম, শান্তি ও সাম্যের চিন্তা গান্ধীজির কাজে পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াজ, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই মত ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 এট শিকাগো, তিনি 1893 সালে শিকাগোতে এটি সম্পর্কে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর started the Raksha Bandhan in 1905, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমনি, এটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, এই 3 মহাপুরুষ তার চিন্তা ও কর্মের জন্য অমর হয়ে আছেন। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। কমিউনাল হারমনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি। গুড রিলেশনশিপ এবং পিপুল অফ ডিফারেন্ট বিলিভস, বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে ভালো সম্পর্ক। ইমর্টাল মানে হচ্ছে অমর। আনফরগেটেবল মানে অবিস্মরণীয়।